নমস্কার। আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত 1 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট সমস্ত শিক্ষক শিক্ষিকাদের জন্য টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত যে রায় দিয়েছেন, তার ফলে ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের শিক্ষামহলে একটা আলোড়ন সৃষ্টি হয়েছে এবং অনেক শিক্ষক শিক্ষিকা সংকটের মুখে পড়েছেন। এই অবস্থায় পশ্চিমবঙ্গের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ একটি ফেসবুক লাইভের মাধ্যমে সংগঠনের অবস্থান এবং আগামী দিনের লড়াইয়ের রূপরেখা স্পষ্ট করেছেন। তিনি কি জানিয়েছেন, আসুন দেখে নেওয়া যাক। ভাস্কর ঘোষ জানিয়েছেন, সুপ্রিম কোর্টের এই রায় সেই সমস্ত শিক্ষকদের প্রভাবিত করছে যাদের চাকরির বিজ্ঞপ্তি 2010 সালের 23 আগস্টের আগে প্রকাশিত হয়েছিল। বিজ্ঞপ্তির পর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হতে দেরি হয়, এমনকি 2014 সালে চাকরিতে যোগদানকারী শিক্ষকরাও এই রায়ের আওতায় চলে এসেছেন। রায় অনুযায়ী এই শিক্ষকদের আগামী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে, না হলে তারা চাকরি হারানোর ঝুঁকিতে পড়বেন। এই নির্দেশিকার ফলে পশ্চিমবঙ্গ সহ সারা দেশের কয়েক হাজার শিক্ষক গভীর অনিশ্চয়তার মধ্যে পড়েছেন। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ আরও বলেন, আমরা প্রথম শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদানকারী সমস্ত শিক্ষক শিক্ষিকাদের স্বার্থ রক্ষার কথা ভেবেই আমাদের রণকৌশল তৈরি করছি। মঞ্চের প্রধান লক্ষ্যগুলি হল ঐক্যবদ্ধ লড়াই। 2010 সালে 23 আগস্টের আগে যাদের চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, তাদের নিয়োগের সাল যাই হোক না কেন, মঞ্চ তাদের সকলকে একত্রিত করে লড়াই করবে। সর্বভারতীয় আন্দোলন, যেহেতু এই সমস্যাটি শুধুমাত্র পশ্চিমবঙ্গের নয়, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, কেরালা তথা অন্যান্য রাজ্যের শিক্ষকরাও এতে প্রভাবিত, তাই একটি দেশব্যাপী সমন্বিত আন্দোলনের পরিকল্পনা করা হচ্ছে। বিভিন্ন রাজ্যের শিক্ষক সংগঠনগুলির সাথে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে। মঞ্চ সরাসরি রিভিউ পিটিশনের পথে না হেঁটে একটি বিকল্প আইনি কৌশল নিয়ে এগোচ্ছে। দেশের প্রখ্যাত আইনজীবীদের যেমন গোপাল সুব্রমণিয়াম, এনাদের সাথে পরামর্শ করে একটি শক্তিশালী আইনি দল গঠন করা হচ্ছে। লক্ষ্য হলো আইনি লড়াইয়ের রাস্তা খোলা রেখে শিক্ষকদের স্বার্থ সুরক্ষিত করা। ভাস্কর ঘোষ আরও জানিয়েছেন, মঞ্চ প্রধানত দুটি পথে আন্দোলনকে এগিয়ে নিয়ে যাবে। গণতান্ত্রিক আন্দোলন, সারা দেশের প্রভাবিত শিক্ষকদের একত্রিত করে একটি দেশব্যাপী আন্দোলনের রূপরেখা তৈরি করা হবে। সুপ্রিম কোর্টে এমনভাবে মামলা লড়া হবে যাতে সমস্ত রাজ্যের শিক্ষকদের বক্তব্য সঠিকভাবে তুলে ধরা যায় এবং তাদের মধ্যে কোনো মতবিরোধ না থাকে। তিনি শিক্ষকদের প্রতি বার্তা দেন যে ছোট ছোট দলে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ ঐক্যই এই লড়াইয়ের প্রধান শক্তি। তিনি সকলকে আশ্বস্ত করে বলেন যে সংগ্রামী যৌথ মঞ্চ তাদের অধিকার রক্ষার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ এই টেট যে সংকট হয়েছে সেই সংক্রান্ত তাদের যে আন্দোলনের রূপরেখা, সেই সংক্রান্ত ফেসবুক লাইভে যা বক্তব্য তুলে ধরেছেন আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।